Hello, dear viewers and learners. Welcome everybody to online class brought to you by Lions School and College Rangpur. This is Bokul Kumar Rai, lecturer in English of this institution. Dear students, I hope you all are well by the grace of Almighty Allah. I am also well and also hope that you all continue your studies properly. Dear students, in our last class, we talked about narration and while changing narration we need to follow some instructions and some basic rules, and in our last class we discussed how direct to indirect species are changed following the tense. আমরা টেন্সের পরিবর্তন দেখেছি যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের পরিবর্তন কিভাবে হবে। আজকে আমরা একটু দেখব সাবজেক্ট এবং অবজেক্ট সংক্রান্ত পরিবর্তন। আসলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্স পরিবর্তন হবে, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে এবং কিছু বেসিক ওয়ার্ড আছে যেগুলো পরিবর্তন হবে। আজকে আমরা আগে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তনগুলো দেখব। এখানে দেখো আমরা দেখছি সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। প্রথমে দেখো ইনভার্টেড কমার ভেতরে সাবজেক্ট, অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্টে যদি ফার্স্ট পারসন হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় ইনভার্টেড কমার যে বাইরের সাবজেক্ট আছে অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। দেন ইনভার্টেড কমার ভেতরে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় ইনডাইরেক্ট করার সময় ইনভার্টেড কমার বাইরের অবজেক্টকে ফলো করবে। ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পারসন হলে অবজেক্টকে ফলো করবে, আর থার্ড পারসন হলে ইনভার্টেড কমার ভেতরের সাবজেক্ট অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি থার্ড পারসন হলে নো চেঞ্জ, কোনো ধরনের পরিবর্তন হবে না। পরে আমরা एग्जांपल দিয়ে সেটা বোঝাবো। আমরা এখন একটু দেখব কিছু ওয়ার্ড সংক্রান্ত পরিবর্তন। ওয়ার্ড সংক্রান্ত পরিবর্তনগুলো আমরা একটু দেখি। Dear students, follow the board. ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কিছু ওয়ার্ডের পরিবর্তন হবে, যেমন যদি থাকে টুডে, ডাইরেক্ট টুডে থাকে, ইনডাইরেক্ট হবে দ্যাট, টুডে থাকে হবে দ্যাট। যদি থাকে টুমরো, ডাইরেক্ট টুমরো থাকলে ইনডাইরেক্ট করার সময় হবে দি নেক্সট ডে অর দি ফলোইং ডে। এরপরে যদি থাকে ইয়েস্টারডে, ডাইরেক্ট ইয়েস্টারডে থাকলে ইনডাইরেক্ট হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে, ইনডাইরেক্ট হয়ে যাবে দি প্রিভিয়াস ডে। তো টুডে, দ্যাট ডে, টুমরো, দি নেক্সট ডে বা দি ফলোইং ডে, স্টার্ট থাকলে দি প্রিভিয়াস ডে। এরপরে দেখো যদি থাকে দিস থাকলে হবে দ্যাট। তারপরে দেখো যদি থাকে নাউন, ডাইরেক্ট নাউন থাকে, ইনডাইরেক্ট হয়ে যাবে দেন। তারপরে যদি থাকে দেখো ডাইরেক্ট যদি থাকে হেয়ার, ইনডাইরেক্ট হয়ে যাবে দেয়ার। ডাইরেক্ট যদি থাকে কাম, ইনডাইরেক্ট হয়ে যাবে গো। এরপর আরো কিছু আছে। এরপরে দেখো ডাইরেক্ট যদি থাকে এগো তাহলে ইনডাইরেক্ট হয়ে যাবে বিফোর, এগো থাকলে হবে বিফোর। এরপরে দেখো ডাইরেক্ট যদি থাকে মাস্ট, মাস্ট থাকলে ইনডাইরেক্ট করার সময় এখানে মাস্টও রাখা যাবে, অবলিক মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টুও দিতে পারি, মাস্ট অবলিক হ্যাড টু। এরপরে দেখো অনেক সময় ডাইরেক্টে কি থাকে ইয়েস থাকতে পারে, ইয়েস থাকলে ইনডাইরেক্ট হবে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। ইনডাইরেক্ট ডাইরেক্টে যদি থাকে নো তখন হবে রিপ্লাই ইন দ্য নেগেটিভ, রিপ্লাই ইন দ্য নেগেটিভ। এরপরে দেখো
যদি থাকে ডাইরেক্টে থ্যাংক ইউ থাকে ডাইরেক্ট থ্যাংক ইউ, ইনডাইরেক্টে থ্যাংক ইউটা হয়ে যাবে থ্যাঙ্কড, থ্যাংক ইউ থাকলে থ্যাঙ্কড। এরকম পরিবর্তনগুলো হবে তোমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে। জাস্ট আমরা এর আগে যে ডিরেকশনগুলো দিয়েছি, টেন্সের পরিবর্তন, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন এবং এই ওয়ার্ড সংক্রান্ত যে পরিবর্তনগুলো দেওয়া হয়েছে, এই বিষয়গুলো এগুলো কিন্তু বেসিক এলিমেন্টস। বিফোর চেঞ্জিং ন্যারেশন ইউ অল হ্যাভ টু রিমেম্বার দিস এন্ড ট্রাই টু ফলো দিস পারফেক্টলি। এনিওয়ে, এগুলো যদি ফলো করে এই বিষয়গুলো জানা থাকলে আমরা এখন টেন্স ন্যারেশন পরিবর্তনে যেতে পারি। এই ক্ষেত্রে আমরা ন্যারেশন পরিবর্তনের যে নিয়ম আছে আমরা দেখলাম। এখন আমরা সেন্টেন্স সংক্রান্ত পরিবর্তনগুলো পর্যায়ক্রমে আলোচনা করতে পারি। আজকে জাস্ট আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন। কারণ আমরা জানি যে অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। এগুলো তোমরা জানো। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, জাস্ট আমি একটা আজকে আলোচনা করব সংক্ষেপে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন কিভাবে হবে। এই ক্ষেত্রে কি হবে দেখো, রিপোর্টিভ ভার্ব সেড টু, সেড টু স্থলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সেড টু স্থলে হবে টোল্ড এবং ইনভার্টেড কমা স্থলে হবে দ্যাট। আর কিছু চেঞ্জ হবে না, বাকি টেন্স এবং সাবজেক্ট অবজেক্ট পরিবর্তনগুলো হবে। আমরা একটা एग्जांपल দিয়ে শেষ করব। দেখো, যদি আমরা এরকম দেই, দি ম্যান said to me I am helpless. দি ম্যান said to me I am helpless। এখানে দেখো সেন্টেন্সটি কি রকম, I am helpless, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই ক্ষেত্রে আমরা রুলে কি করছি, দি ম্যান তাহলে ইনডাইরেক্ট করার সময় হবে দি ম্যান, আমরা কি করছি সেড টু স্থলে টোল্ড, অর্থাৎ সেড টু স্থলে এখানে হবে টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, অর্থাৎ এই ইনভার্টেড কমা উঠে যাবে, এখানে হবে দ্যাট। এরপর আমরা কি করছি, রিপোর্টিং স্পেসে ভেতরের সাবজেক্ট ফার্স্ট পারসন বাইরের সাবজেক্টকে ফলো করবে। তাহলে আই কে দি ম্যানকে ফলো করবে, দি ম্যানের পরিবর্তে হবে হি। এখন দেখো টেন্সের ক্ষেত্রে কি হবে, প্রেজেন্ট হলে পাস্ট হবে, এম আছে, হি ক্ষেত্রে হবে হি ওয়াজ হেল্পলেস। এই তাহলে কি হলো, দি ম্যান সেড টু স্থলে টোল্ড, ইনভার্টেড কমা স্থলে দ্যাট এবং অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু এই ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট ফার্স্ট পারসন বাইরের সাবজেক্টকে ফলো করবে এবং টেন্স অনুযায়ী আমরা যথারীতি নিয়ম অনুসারে পরিবর্তন করব। তো ডিয়ার স্টুডেন্টস, ন্যারেশন আসলে নতুন কোনো আইটেম না, তোমরা প্রিভিয়াস ক্লাস থেকে এগুলো কন্টিনিউয়াসলি আলোচনা করে আসতেছো বা এগুলো প্র্যাকটিস করতেছো, তোমাদের ইউ হ্যাভ প্রায়র এক্সপেরিয়েন্স। সো তোমরা হয়তো অনেকেই দীর্ঘদিন ধরে প্র্যাকটিসের অভাবে অনেক কিছু ভুলে গেছো কিংবা চর্চার কারণে অনেক বিষয়ে কনফিউশন তৈরি হয়েছে। তো তোমরা যদি এই ডিরেকশন বা রুলগুলো ফলো করো, বাসায় রিপিটেডলি প্র্যাকটিস করো এবং বোর্ডগুলো এক্সারসাইজ করো, তাহলে আশা করি ন্যারেশনের কোনো প্রবলেম থাকবে না। তো নেক্সট ক্লাসে আমরা বাকি ন্যারেশনের আর যে কয়েকটা সেন্টেন্স সংক্রান্ত পরিবর্তনগুলো আছে বা প্যাসেজ ন্যারেশন সংক্রান্ত আর কিছু বেসিক ইনফরমেশন পরবর্তীতে আমরা আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, করোনার প্রকোপ বাড়তেছে, তোমরা খুব স্ট্রিক্টলি স্বাস্থ্যবিধি মেনে চলো, বাসায় অবস্থান করো, পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাও। সবার জন্য শুভকামনা রইল আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।